মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ধারাবাহিক সাজেশনের আজ উচ্চ মাধ্যমিকের বাংলার গল্প এবং কবিতা থেকে সাজেশন নিয়ে হাজির হয়েছে বিজি মাস্টার গাইড চ্যানেল। এর আগে কিন্তু মাধ্যমিকের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে এবং উচ্চ মাধ্যমিকের ইংলিশের সাজেশন দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবং যারা যারা এই চ্যানেলে নতুন আছে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের বন্ধুবান্ধবী যারা আছে তাদের কাছে শেয়ার করতে পারো, যারা যেন ইম্পর্টেন্ট সাজেশনটি পেয়ে যায়। তো চলো আজকে উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন। প্রথম তোমাদের গল্প 3টি থাকে, এই 3টির মধ্যে থেকে যে কোনো একটি ভালো করে রাখলে আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে। তো এখানে 3টি গল্পেরই সাজেশন দেওয়া হয়েছে। প্রথম তোমাদের ভারতবর্ষ থেকে খেয়াল করো। 1 নম্বরে, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটা কি? গ্রামের 2 সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া ব্যাখ্যা করো। 2 নম্বর কোশ্চেন, তার সাপেক্ষে প্রমাণ জুটে গেল। কার সাপেক্ষে প্রমাণ জুটলো এবং এই প্রমাণের উপর ভিত্তি করে কি পরিস্থিতি সৃষ্টি হলো। 3 নম্বর কোশ্চেন, তোর শতগোষ্ঠী মরুক। কে কাকে এমন কথা বলেছে? এই উক্তির দ্বারা বক্তার মনোভাবের বর্ণনা দাও। 4 নম্বর কোশ্চেন, চোখ গেলে দেবো। কে এমন কথা বলেছে? গল্প অবলম্বনে তার স্বরূপ বিশ্লেষণ করো। 5 নম্বর কোশ্চেন, তারপরেই দেখা গেল অদ্ভুত দৃশ্য। দৃশ্যটি কেন অদ্ভুত তা বর্ণনা করো। 6 নম্বর কোশ্চেন, কতক্ষণে সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত? কে জানে? সে কে? জনতার মারমুখী হওয়ার কারণ কি? পরে 7 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শেষ রোদের আলোয় ক্রমশ কী আবছা হয়ে গেল এবং কেন? 8 নম্বর কোশ্চেন, কাদের মধ্যে বর্ষচা বেড়ে গেল এবং বচসার পরিণাম গল্প অবলম্বনে লেখো। তোমাদের 2 নম্বর যে গল্প, কে বাঁচায় কে বাঁচে, তার 1 নম্বর কোশ্চেন, সেদিন অফিসে যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল। অনাহারে মৃত্যু। মৃত্যুঞ্জয় কে? অনাহারে মৃত্যু দেখে তার প্রাথমিক প্রতিক্রিয়া কেমন ছিল? 2 নম্বর কোশ্চেন, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। কে কার সম্পর্কে এই ভাবনা ভেবেছে? এই ভাবনার প্রসঙ্গ কি? তার ভাবনার যথার্থতা ছিল কিনা উল্লেখ করো। 3 নম্বর কোশ্চেন, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে। কার কথা বলা হয়েছে? তার পছন্দের কারণ কি? এই গল্পের লাস্ট কোশ্চেন, গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় ও নিখিলের চরিত্র বিশ্লেষণ করো। লাস্টে তোমাদের 3 নম্বর ভাত গল্প, ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ যজ্ঞী হোম হচ্ছে। যজ্ঞী হোম হচ্ছে কেন? এই যজ্ঞী হোমের বিবরণ দাও। 2 নম্বর কোশ্চেন, আসল বার্তার খোঁজ করা হয় না উৎসবের এই অনুসন্ধানের কি অসমাপ্ত থেকে যায় তা গল্প অনুসারে লেখো। 3 নম্বর লাস্ট কোশ্চেন, ভাত গল্প অবলম্বনে দুর্যোগপূর্ণ রাতের বর্ণনা দাও। এই দুর্যোগ উৎসব কে কীভাবে প্রভাবিত করেছিল? এবং তোমাদের কবিতা যে 5টা থাকে সেখান থেকে গুরুত্বপূর্ণ যে 3টি কবিতা তোমাদের অবশ্যই করে রাখা দরকার, সেখান থেকে তোমরা খেয়াল করো। প্রথম কবিতা, রূপনারায়ণের কোলে। 1 নম্বর কোশ্চেন, আমৃত্যু দুঃখের তাপস্য এ জীবন। বক্তাকে আমৃত্যু দুঃখের তাপস্যা বলতে কি বোঝানো হয়েছে? 2 নম্বর কোশ্চেন, চিনিলাম আপনারে। বক্তাকে তিনি কিভাবে নিজেকে চিনলেন? 3 নম্বর কোশ্চেন, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। বক্তার জীবনের এই আঘাত ও বেদনার পরিচয় দাও। 4 নম্বর কোশ্চেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার স্বরূপ। কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর কোশ্চেন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। দেনা বলতে কী বোঝানো হয়েছে? তা কিভাবে শোধ করে দিতে হয়। 6 নম্বর কোশ্চেন, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। কবি রূপনারায়ণ বলতে কী বুঝিয়েছেন? এই কূলে তার জেগে ওঠার তাৎপর্য কী? 7 নম্বর কোশ্চেন, সত্য যে কঠিন, কবির এই উপলব্ধি কবিতার অবলম্বনে আলোচনা করো। 8 নম্বর কোশ্চেন, সে কখনো করে না বঞ্চনা। সে বলতে কাকে বোঝানো হয়েছে? এই ভাবনার কবি কিভাবে উপনীত হয়েছেন? দ্বিতীয় যে তোমাদের কবিতা শিকার, খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো খেয়াল করো। 1 নম্বরে, শিকার কবিতায় কবির প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনের অসহায়তার যে পরিচয় দিয়েছেন তা নিজের ভাষায় বর্ণনা করো। 2 নম্বর কোশ্চেন, শিকার কবিতায় রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা বলতে কী বোঝানো হয়েছে? 3 নম্বর কোশ্চেন, শিকার কবিতায় কারা কার শিকার করলো এবং কিভাবে? 4 নম্বর কোশ্চেন, একটি তারা এখনও আকাশে রয়েছে। কবির বর্ণনায় কবির স্বরূপ ব্যাখ্যা করো। 5 নম্বর কোশ্চেন, একটি অদ্ভুত শব্দ। কিসের শব্দ? এর ফলে কি হলো? গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট, আগুন জ্বললো আবার। কিসের আগুন জ্বললো? কিভাবে জ্বললো তা বর্ণনা করো। 7 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিকার কবিতায় ভোরের যে বর্ণনা রয়েছে তা নিজের ভাষায় লেখো। 8 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসেছে সে ভোরের আলোয় নেমে। কে কিভাবে ভোরের আলোয় নেমে এসেছে এবং কেন? শেষ যে কবিতাটা আলোচনা করব, ক্রন্দন রাতা জননীর পাশে। খুব ইম্পর্টেন্ট, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। কোন কবিতার অংশ? মন্তব্যটির তাৎপর্য ও ব্যাখ্যা আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কিসের বিচার? কেন কবি একথা বলেছেন? 3 নম্বর কোশ্চেন, কবিতায় জেগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণ আগে।
মন্তব্যটির মধ্য দিয়ে কবির মানসিকতার ভাবনা চিন্তা ব্যাখ্যা দাও। 4 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন তার নিজের ভাষায় আলোচনা করো। এক্ষেত্রে কবির কী কর্তব্য রয়েছে বলে তুমি মনে করো। 5 নম্বর লাস্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় তোর ক্রোধ। কবি কাকে ভাই বলেছেন? বক্তব্যের অন্তস্থ অর্থ ও তাৎপর্য বিশ্লেষণ করো। এই ছিল আমাদের আজ উচ্চ মাধ্যমিকের বাংলার সাজেশান গল্প এবং কবিতা থেকে। এবং নেক্সট তোমাদের নাটক থাকে, সাহিত্য ইতিহাস এবং রচনা, সেগুলো আলোচনা করব। তো প্রত্যেকে আমাদের বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পেজের সঙ্গে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিজি মাস্টার গাইড।